যে টিম বাঙালিদের ইমোশনের কোনো ধার ধারে না, সেই টিমকে আমাদের বাঙালিদের তরফ থেকে আর শ্রেয়াস আইয়ারের তরফ থেকে শুভ নববর্ষ। হাই কিকার অবশ্য গাইস, ঠিক আছে একদম নাকি উল্টে গেল? এটা কি ফ্যাক্ট উল্টে গেল না? কেকেআর এর অধ্যত্ত অহংকার কি কি টুটা হে কিকার কা ঘমন্ড। ভাই বলছে যে শ্রেয়াস আয়ার ডিজার্ভ করে না, শ্রেয়াস আয়ার ওই টাকাটা ডিজার্ভ করে না, ঠিক আছে। আবার যখন জিরোতে আউট হয়ে যায়, আমি তো দেখছি এখানে কলকাতাতে বোম ফাটে যাওয়ার দিকে, কি না কি তাকে এখন কি আইপিএল জিতে গেল হয়তো না, শ্রেয়াস আয়ার জিরোতে আউট হয়েছে, আমরা জিতে গেছি ট্রফি, এইবার ট্রফি জিতে গেছি, কিন্তু শ্রেয়াস আয়ার জিরোতে, শ্রেয়াস আয়ারকে রান করতে দেওয়া যাবে না। বাট তারপর শ্রেয়াস আয়ার যেটা করলো, ওই পিকচার আমি বাকি মেরে দোস্ত, একটা টাইমে 70 রানে দুটো, তখনও আরামসে খেলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখে নেবো না। তারপর থেকে আমি তো দেখছি, আমি তো বিভিন্ন গ্রুপ গুলো ফলো করছি, কেকেআর দের যে ফ্যান্স গুলো আছে এরকম ভাবে বসে আছে, ভগবান ইয়ে জিতা দো, फिर बाकी कुछ मत जिताना। मुझे काव्या मरण और प्रीति जिंदा को अपनी माँ की नजर से देखूंगा। ये जिता दो। আর রাসেল শেষ অব্দি ছিল, ওটাই ভরসা। বাট তিনটে চাহালকে তিনটে মেরেছে, তাতে সবাই ভেবে নিয়েছে ব্যাস, ওল্ড রাসেল ইজ ব্যাক, ওল্ড রাসেল ইজ ব্যাক, Old Russell is back to the pavilion. বাট ওল্ড রাসেল মানে ভাই ওরা চাইছিল 2013, 14, 15, 16, 17, 18, 19 রাসেলকে। ওল্ড রাসেল মানে রিসেন্ট ওল্ড রাসেলকে বলেনি, ঠিক আছে। কি খেলা হলো! আইপিএল এর এবারের অন্যতম সেরা ম্যাচ এটা। আমাদের অনেক কমপ্লেন যাচ্ছিল আইপিএল নিয়ে, মানে জাস্ট শুধু আসলে আজকে পুষিয়ে দিল সব। উফ, মানে কেকেআর এর তরফ থেকে আমাদের সব ক্রিকেট ফ্যানদের জন্য নববর্ষে এর থেকে ভালো গিফট হতে পারতো না, সত্যি কথা। আমরা আজকে সবাই খুশি। নয়েজ পলিউশনের হাত থেকে বাঁচানোর জন্য হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। শেষ হয়ে গেছে। যারা আপনারা ক্যান্সেল করতে এসেছিলেন আমাদেরকে, যে এটা বায়াসড একটা চ্যানেল না, আমরা এই জার্সি পরে বসে আছি এটা ভিতর থেকে, ঠিক আছে। কেকেআর দেখুন, ক্রিকেট সপ্তাহটা আলাদা দিকে, বাট ফ্যান ওয়ারের জন্য কেকেআর হারলে গোটা আইপিএল ফ্যান বেশ খুশি হয়ে যায়। ধর্ম যার যার, কেকেআর হারলে উৎসব সবার। এটা যে মানবে সে একটা লাইক করে ভিডিওতে, লাইক করবে। আচ্ছা, আজকে লড়াই ছিল আইয়ার ভার্সেস আইয়ার, শ্রেয়াস আইয়ার ভার্সেস ভেঙ্কটেশ আইয়ার। মানে টাকার খেলার দিকে বলছি না, না টাকার খেলার দিকে বলছে। কেকেআর ম্যানেজমেন্ট ভেবেছিল আইয়ারকে যদি কেউ চারটা আইয়ারকে রাখবো সেম টাকা দিয়ে, ঠিক আছে। এই যে এরা সবচেয়ে খুশি আইয়ারকে হারিয়ে, মানে শ্রেয়াস আয়ার নয়, ভেঙ্কটেশ আয়ারকে হারিয়ে। আরসিবি তুমি ভাবো, আরসিবি ভেঙ্কটেশ আয়ার দিকে কত 23 কোটি অব্দি চলে গেছিল আরসিবি, 23 কোটি। মানে ভাবো, তোমরা তো তাও পার্টিকেলকে ওই জায়গায় তো ভেঙ্কটেশ আয়ারকে খেলাচ্ছে, ওই জায়গাটা তো ভেঙ্কটেশ আয়ারকে খেলাতো তোমরা। আমি জানিও না ভাই, তুমি ভাবো পার্টিকেলকে কম দামে তোমরা পেয়ে ওইখানে ওকে হাগিছে দিয়ে কিরকম লাগছে গায়ে, তাতেও খিস্তি করছি। তাতে খিস্তি করছো। ওই জায়গায় 23 কোটি দিয়ে যদি ভেঙ্কটেশ আয়ার ওইখানে হাগতো, বাবারে কি বাচন বেঁচেছি ভাই। মানে কেকেআর ভেবেছিল কি, সেই তনুবেশ বানু দেখেছিস তো? তনুবেশ বানু কি বলছে আপকে वो सीने का टैटू उसका क्या हुआ? হ্যাঁ, বয়ফ্রেন্ড চলে গেছে, দিয়ে বলছে अवस्थी उसी सरनेम का एक और ढूंढ लेंगे। এরা ভেবেছিল আরে আইয়ার গেছে, আরেকটা আইয়ার ढूंढ लेंगे, हम कोई बात नहीं। কিন্তু অরিজিনাল আইয়ার একটাই, আদি অনন্ত আইয়ার একটাই, বাকিগুলো সব চোকার। তো ম্যাচ ছিল আজকে পাঞ্জাব ভার্সেস কেকেআর এর। প্রথমে পাঞ্জাব ব্যাট করতে আসে, হর্ষিত রানা রামনদীপ পুরো খেলাটা খেলে যায়। প্রথম 6 ওভার তো দুজন ছাড়া কাউকে মাঠে দেখতে পাইনি। পাঞ্জাবের ব্যাটসম্যান শুধু দেখছিলাম, আসছিল যাচ্ছিল। আর তারপর থেকে বলার মতো কেউই নেই, 111 12 অল আউট হয়ে যায়। কিন্তু কেকেআর ভাবতেও পারেনি যেটা তারা আরসিবির সাথে করেছিল কিছু বছর আগে, অনেকগুলো বছর আগে, সেম জিনিসটা তাদের সাথে হতে চলেছে, ঠিক আছে। না অবশ্যই তারা 49 জিনিসটা করেনি, বাট এটা রেকর্ড, লিটারেলি আইপিএল এর সবচেয়ে কম রান চেস করতে পারেনি এই ব্যাটিং লাইন আপ নিয়ে এইখানে। মানে আইপিএল গোট রাসেল সে দাঁড়িয়ে থাকতে করতে পারেনি ভাই। উফ, যে তুমি ভাবো, মানে ওইখান থেকে কি করে ম্যাচ হেরে, মানে এদের চাহাল গোটা টুর্নামেন্টে কিছু করতে পারছে না। চাহাল সেই মানে
হন্টেড ভূতগুলোর মতো ওদের পেছনে পড়ে আছে কেকেআর এর পেছনে। 2022, 2023, 2025 ব্যাটা প্রত্যেক বছর একবার করে আসছে আর 4টে করে উইকেট নিয়ে যাচ্ছে। এই যে পেছনে পড়েছে কেকেআর এর আমি জানি না ভাই। একটা টাইমে তো কেকেআর এর সামনে সেই ধোনিকে যেটা করেছিল আয়ার সেটা করে দেখালো, সামনে পিছনে সব জায়গায় ফিল্ডার লাগিয়ে দিয়েছে। আর রামনদীপ কি করলো ভাই, ফুলটস বলটা স্কুপ মারছে, স্লিপে ক্যাচ হচ্ছে। কি ধরনের মাথা মোটামো কাজ এগুলো? 30 রান দরকার, উল্টো দিকে রাসেল আছে, সিঙ্গেল নিয়ে 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 জিতে যাবি। উফ, আর রিঙ্কু ভাই প্লিজ, আমি শাহরুখ খানকে রিকোয়েস্ট করবো রিঙ্কুর কাছ থেকে যখন আইপিএল আসবে স্যালারি গুলোকে নিয়ে নিতে, মানে বাজেয়াপ্ত করে নিতে, বলে আইপিএল এর পক্ষে দেবো। এই কন্ট্রাক্টলেস আইআর বার্সিং জাসওয়াল গরিব রিঙ্কু, প্লিজ ওদেরকে ব্যাক করে নিয়ে আসো ভগবান। কি সব করছে রিঙ্কু সিং, সেদিন খেলবে যেদিন কেকেআর জেতার কোনো চান্স থাকবে না, লাস্টে 4 রানে হারবে, তার সেদিন বলে যায় রিঙ্কু ইজ ব্যাক, রিঙ্কুকে পরের দিন 4 খেলাও উপরে গেল। আর রিঙ্কু যেদিন জেতানোর সুযোগ আছে রিঙ্কু সেদিন হারবে। এগুলো কি ধরনের ছেঁচড়া রিঙ্কু ভাই? আচ্ছা মানে আজকে যেটা দেখলাম, এক তো লোয়েস্ট রান ডিফেন্ড করলো সেটা বটে, তারপরে আমরা যেমন স্ট্যাটে দেখতে পাচ্ছি এখানে যে দুটো টিমই অল আউট হয়ে গেছে এইরকম রেকর্ড আছে অফকোর্স কেকেআর আরসিবি 180, যাই হোক মুম্বাই এসআরএইচ 205, পাঞ্জাবের আছে কেকেআর এর সাথে আজকে 206 রান হয়েছে দুটো মিলিয়ে। মানে এবারে আইপিএল একটা ইনিংসে মিড ইনিংস এর দিকেই মোটামুটি 16-17 ওভারের দিকে এখন 200 রান কোনো ব্যাপার নয়। আরে এই তো আগের ম্যাচে 242 না কত পাঞ্জাব এই মাঠে সেটা চেজও হয়ে গেছে। মানে তুমি বাবু একটা মাঠে পরপর দুটো খেলা, একদিন অলমোস্ট হাইয়েস্ট রান এগ্রিগেট যেটা হয় আর কি, মানে প্রায় এই মাঠেই ছিল না? হ্যাঁ এই মাঠেই খেলেছে, মুল্লানপুরে খেলেছে ফার্স্ট ম্যাচটা। মানে প্রায় 250-500 রান হয়েছে, প্রায় 500 রান হয়েছে, আর সেখানে আজকে 200 রান হচ্ছে দুটো ইনিংস মিলে। মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু আজকে শুরুটা ওই রকমই হয়েছিল, প্রিয়ান সারিয়া নিজের স্টাইলে শুরু করলো, হ্যাঁ তো 3 ওভারে 39 সামথিং উইদাউট লস, তারপর যে কি হলো মানে আমি শুধু প্লেয়ারদের ফিলিংস ভাবতে, মানে ভাবো তুমি যখন কেকেআর এভাবে বাড়ি ফিরছে, মানে পাঞ্জাবের এগেন্সে দেখো, যতই যাই হোক একটা জিনিস কেকেআর ফ্যানদের এখন সবসময় চোখে থাকবে যে আইআর এর টিমের এগেন্সে হারা যাবে না, কারণ সবাই গাল দেবে, সিরিয়াসলি বলছি। মানে এটা আমি জানি না কতগুলো কেকেআর ফ্যান মানবে, বাট এটা সবার মধ্যেই হয় যে তোমার বড় একটা প্লেয়ার যদি চলে যায় সেটা নিয়ে বিশাল, মানে তাদের আইপিএল উইনিং ক্যাপ্টেন সে এভাবে কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট দিয়ে বা যাই হোক সেভাবে ইস্যু করে চলে যায়, তারপর তার টিমের এগেন্সে খেলা পড়ে এবং তাকে 110-12 রানে অল আউট করে দেয়, তাদের সে ক্যাপ্টেন 0 করছে। মানে এর থেকে বড় রাইভালরিকে কোনো, মানে রাইভালরি বলছি, এর থেকে বড় রিভেঞ্জ বা এর থেকে বড় স্টেটমেন্ট কিছু হতে পারে না। যে ভাই অত কথা হচ্ছিল, সবাই বলছে যে কে আইআর বদলা নেবে, সেখান থেকে ওরা একদম মারি মানে একদম পেছনে দিয়ে চলে এলাম, ঠিক আছে। মানে সবাই এসে দেখছে স্টেটমেন্ট দিচ্ছে, পোস্ট দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কেকেআর ফ্যানদের, এন্ড তারপরে লাস্ট আধা ঘন্টা 45 মিনিট স্যার বলছে রিকি পন্টিং ভাই মেরা না, মানে তবে দেখ শ্রেয়াস আইয়ার আজকে ফ্ললেস ছিল এমন কিছু না, শ্রেয়াস আইয়ার নিজে ব্যাটে রান পায়নি, হ্যাঁ সো মাচ সো ফর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স এগেইনস্ট স্পিন, সেটা একটা ব্যাপার। তারপরে এইভাবে আউট হয়ে এলো, আর সঙ্গে স্টয়নিসকে বসানোটা মানে এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল ছিল কিছু, মানে আমি আই ডোন্ট নো, মানে কমেন্টেটররা কিছু মেনশন করেনি, টপটা আমিও দেখিনি, কিন্তু কমেন্টেটররা একবারও বললো না, সবাই তো ড্রপটি বলছে। আর আমার মনে হয় না যে কোনো ইস্যু ছাড়া বসাবে বলে, কারণ আগের ম্যাচে 11 করে 30 করেছিল। হ্যাঁ এই তো ফর্মে আসতে শুরু করছে, একটু ঠিকও হতে দে। আর আমার মনে হয় যে কোনো একটা ইস্যু আছে, কারণ আগের ম্যাচে ওদের ফার্গুসন রুল আউট হয়ে গেছে, এই ম্যাচে বাটলের নতুন বোলার হিসেবে খেলছে, মানে আইপিএল এ মনে ডেবিউ করলো আজকে। তো তারপরে তুমি যদি একটা এক্সট্রা বোলার যে অলরেডি বল করছিল পেস বোলিং, তাকে যদি তুমি কাট করে দাও, সে কিছু খারাপ করেনি, বরং ম্যাক্সওয়েল প্রত্যেকটা ম্যাচে খারাপ করছে, তো সেটা আমার মনে হয় যে ওটা করবে না। যখন ম্যাক্সওয়েল অলরেডি খারাপ করছে, জোস ইংলিশকে আনতে ম্যাক্সওয়েলকে বদলে আনতো, আমার মনে হয় না যে সেটা কোনো একটা বড় ইস্যু। বাট হ্যাঁ আমার মনে হয় যে ফিরিয়ে আনবে, জোস ইংলিশ 4-এ আজকেও কিছু করতে পারেনি, ম্যাক্সওয়েলের প্রতি একটা কনসার্ন থাকবে। তবে ম্যাক্সওয়েলের একটা সুবিধা কি, কারণ স্পিনার যেহেতু ওরা চাহালকে একাকেই খেলাচ্ছে, তো ম্যাক্সওয়েল থাকলে একটা বল করে দিতে পারবে, তো আমার মনে হয় যে ম্যাক্সওয়েলকে সেই জন্যই খেলাচ্ছে। আর কেকেআর এর দিক থেকে যদি বলি, কেকেআর এর আজকে নোকিয়া খেলছিল, এরপরে নোকিয়া বল হাতে বিশাল কিছু করছিল সেটা নয়, না হর্ষিদ রানা উইকেট পেয়েছে একটা, সেটা মানে
ওকে ওকে লেথাল লাগেনি সেরকম। হ্যাঁ, কিন্তু পেস কিন্তু আছে, আমরা যেমন ভাবছিলাম যে হ্যাঁ, পেসটা হয়তো যেটা আর্চারের ক্ষেত্রে দেখেছিলাম আমাদের পেস ফিরে পেয়েছে, নোকিয়ার কিন্তু পেসটা রয়েছে। তো যে বলটাতে আউট হয় সেটা কিন্তু বিশাল আহামরি কিছু বল ছিল না। নেহালদের দুটো চার মারার পর ওই বলটা মারার কোনো দরকার ছিল না, সেখানে মেরে আউট হয়ে গেছে। তবে নোকিয়াকে দেখে ভালো লাগছে, মানে মনে হচ্ছে না যে আগে যে নোকিয়াকে দেখছিলাম ডিসিতে যখন ছিল প্রত্যেক ম্যাচে এসে বল করছিল উল্টো পাল্টা লাইন লেন্থে, বাট আজকে করেছে একটা সে করেছে। বাট হয়তো আজকে সবাই ভালো বল করছিল বলে হয় না যে সবার সাথে ব্যাটিং আঙ্গামে হাত ধরো টাইপের সঙ্গদোষে লোহা ভাসে। আচ্ছা, আমরা একবার ছোট করে পয়েন্টস টেবিলের দিকে তাকিয়ে নেব। টপে আছে গুজরাট টাইটান্স, ঠিক আছে, 6 ম্যাচে 8 পয়েন্ট। তারপরে আছে দিল্লি ক্যাপিটালস 5 ম্যাচে 8 পয়েন্ট। তারপরে আছে আরসিবি 6 ম্যাচে 8 পয়েন্ট। এদের তিনজনেরই রান রেট খুব পজিটিভ আছে। তারপর পাঞ্জাব এখন এসে জয়েন করলো 6 ম্যাচে 8 পয়েন্ট। এরপর থেকে একটা মিক্স জোনে যেতে আমরা শুরু করছি, যেখানে লখনৌ আছে একদম স্ট্রেট ডাউন দ্য মিডল, 7 ম্যাচে 4টে জিতেছে এবং 3টে হেরেছে, 8 পয়েন্ট। কে আর এতদিন একটা ভালো পজিশনে ছিল, নিজেকে একটা ভালো জায়গায় আনতে পেরেছিল, বাট এখন একটু গোলমাল হয়ে গেল। আজকে তো আমরা ভেবেছিলাম যে কে আর একটা গেস হোয়াট, যে সবাই যেটা ভাবছিল যে কলকাতা বেশ ভালো খেলছে, টাইটেল ডিফেন্ডও করতে পারে, কয়েকটা ম্যাচ আনফরচুনেটলি হেরেছে। কেকেআর, মুম্বাই, রাজস্থান, হায়দ্রাবাদ এরা সবাই কিন্তু 4টা করে ম্যাচ খেলেছেন। ভাবলে অবাক হবেন যে চেন্নাইও কিন্তু 5টায় ম্যাচ খেলছে, একটা মাত্র ম্যাচ বেশি হেরেছে আর কি কেকেআর এর চেয়ে। তো বিশাল কিন্তু ডিফারেন্সটা নেই। এবারে এমন পজিশনে আছে সিএসকেও যদি পরের যে ওদের এখনো 7টা ম্যাচ রয়েছে, সেই 7টা ম্যাচের মধ্যে যদি 5টা কি 6টা জিতে তারাও কোয়ালিফাই করতে পারে। তো আইপিএল এই আর 2 দিন হয়ে গেলে সবাই হয়তো 7টা ম্যাচ খেলে ফেলবে। তারপর কিন্তু যদি নিচের টিমগুলো জিততে শুরু করে এখনই নিজেদের মধ্যে, অবশ্য একটা জিনিস যেটা হবে সৌরভদা, যেটা মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এদের 3জনের মধ্যে এখন 4টে খেলাতে 3জনের মধ্যে আছে, তো সেখানে তাহলে কেউটা খুব পিছিয়ে পড়বে। তো বাকি টিমগুলোরও কিন্তু কম্পিট করবে এরা, কারণ যদি কি একজন হারতে থাকে বাকি দুটো টিম তো জিতবে, তো তারা কিন্তু উপর দিয়ে চলে আসবেন, তখন কম্পিটিশন হবে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুজরাট, দিল্লি অলমোস্ট ধরে নিন যে কোয়ালিফাই করে যাবে, কারণ একটা দুটো করে ম্যাচ হেরেছে। ব্যাঙ্গালোরও দুটোই হেরেছে, পাঞ্জাব দুটো হেরেছে, বাট এদের ব্যালেন্সটা একটু বাকি দুটো টিম যেরকম কনসিস্টেন্টলি পারফরমেন্স দিচ্ছে, এদের একটু কোনো সময় খুব ডাউন হয়েছে, কোনো সময় খুব আপ হয়েছে। যেমন পাঞ্জাব আগের ম্যাচে 242 করেও আটকাতে পারেনি, আবার আজকে 110 রান করেও আটকে দিল। তো যেরকম আপ ডাউন হচ্ছে সেই জিনিসটা কিন্তু দিল্লি গুজরাটের ক্ষেত্রে নয়, দিল্লি গুজরাট কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স দিচ্ছে। তো এই দুটো টিমকে আমরা ধরে নিতে পারি। বাকি কোন টিম গুলো যাবে সেটা আপনারা কমেন্টস এর মধ্যে জানান, আমরা গেস করবো না এক্ষুনি। একটা জিনিস মানে ভাবলেও অবাক লাগছে, মুম্বাইকে প্রথম থেকে সবাই কত খিস্তি করেছে। মুম্বাই যদি পরের ম্যাচটা ভালো ব্যবধানে জেতে, মুম্বাই কেকেআর এর আগে চলে যাবে। ইমাজিন যারা টাইটেল ডিফেন্ড করছে তাদের আগে চলে যাবে। আচ্ছা, এরপর আমাদের কালকের ম্যাচটা কার আছে? কালকে না, কালকে দিল্লি রাজস্থান। শান্তনু, তুই হালকা করে কালকের ম্যাচটা নিয়ে জাস্ট বলে দে, মানে পয়েন্টস টেবিল ওয়াইজ কি করা যেতে পারে। রাজস্থানের জন্য কতটা ইম্পর্টেন্ট আমি একদম দেবো, বল। আচ্ছা, তো রাজস্থানের জন্য সৌরভ যেটা বললো যে রাজস্থান আর দিল্লি অলরেডি উপরে আছে, রাজস্থানকে ম্যাচে জিততে হবে, কারণ যদি কালকে ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু রাজস্থান একটু পিছিয়ে পড়বে, বলতে বাকি টিমগুলোর সাথে যারা নিচের দিকে আছে তাদের সাথে কম্পিট করতে শুরু করবে, মানে 4th পজিশনে কে যাবে সেরকম জায়গায়। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে কালকের ম্যাচে জেতা খুবই জরুরি।